আইসিটির বিষয়টা অনেকে বলে যে আপু আইসিটি তো আমি পারি না, সো আইসিটি থেকে আসলে আমি অ্যান্সার করতে পারবো না, এখন আইসিটিতে আমার যদি মার্কস না আসে তাহলে আমি পাস করবো না ফেল করবো। অ্যাকচুয়ালি অনেকে বলে যে কি আইসিটিতে দাগায় যদি মার্কস পাও তাহলে পাস করবা, অনেকে বলে যে কি এটা আসলে ম্যান্ডেটরি না, ফেল করলেও এটা টোটাল মার্কসের সাথে কাউন্টেবল না। সো আমি পার্সোনালি বলবো যে তোমরা আইসিটির জন্য প্রিপারেশন নাও। কেন তুমি 5টা এমসিকিউ এমনি ফেলে রাখে দিবা? 5টা এমসিকিউ তোমার টোটাল হলো 5 ইন্টু 1.25, মানে তোমার 6.25, টোটাল হলো তোমার এতগুলো মার্কস। সো সেই জায়গায় তুমি কেন আইসিটির জন্য তুমি মার্কসটা ছাড়ে দিবা? এটা হলো তোমাদের একটা বিষয়। সো আমার জন্য পার্সোনালি মনে হয় যে কি তোমাদের আইসিটির প্রিপারেশন নেওয়া উচিত। এখন আইসিটি আসলে কোথা থেকে পড়বা? তোমার পড়া নাই নাকি পড়া আছে ডাজন্ট ম্যাটার, তুমি তো এইচএসসি দিয়ে আসছো তাই না? সো এইচএসসিতে তো তুমি আইসিটি পড়ছো, পড়ে পাশ করে তো আজকে এখানে। সো আইসিটিতে তোমার মেডিকেল সরি ভার্সিটিতে হলো তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে আইসিটিতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো মেইনলি হলো তোমার এইচএসসি লেভেলের, মানে এইচএসসিতে তোমরা যেমন মাহবুব স্যারের বই পড়ছো বা আদার্স কোনো রাইটারের বই পড়ছো, ওই রাইটার্সদের বইয়ের যে শেষের অনুশীলনীর এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলো পড়লেই ওখান থেকে হলো আইসিটি কভার হয়ে যায়। ইভেন আমার নিজেরও কভার হয়েছে। সো আইসিটির জন্য হলো তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার সময় তুমি যেই আইসিটি বই পড়ছো সেই বই থেকে তোমার আইসিটির এমসিকিউ পড়বা অনুশীলনীর। সো আমাদের হলো যারা তোমরা অ্যাডমিশন ভেঞ্চার্সের পেইড গ্রুপে অ্যাড আসো তারা অলরেডি আইসিটি সাজেশন পেয়ে গেছো। ইভেন যারা অ্যাড নাই তারা যদি পাইতে চাও তাহলে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা আমাদেরকে পেজে নক করতে পারো। তোমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে গেলে তোমরা এই সাজেশন ফ্রি পেয়ে যাবা।